সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দেখতে এসেছিলেন প্রায় ৬,০০০ প্রবাসী বাংলাদেশি। বেশিরভাগ দর্শক এসেছিলেন বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে। তাদের সঙ্গে ছিল লাল সবুজের পতাকা। কেউ কেউ হামজার অনুকরণে নকল চুল পরে এসেছিলেন। ড্রাম, ভুবুজেলা সহ নানা রকম বাদ্যিবাজনায় মুখরিত ছিল স্টেডিয়াম। কর্মব্যস্ততার ক্লান্তি ভুলে এই প্রবাসী বাংলাদেশিরা সেখানে জড়ো হয়েছিলেন। ম্যাচ শুরুর বাঁশি বাজার আগে থেকেই বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মনে হচ্ছিল এটি সিঙ্গাপুর নয়, যেন ঢাকার জাতীয় স্টেডিয়াম। প্রবাসী সমর্থকদের এমন অফুরান উৎসাহে উজ্জীবিত হয়ে ফুটবলাররা মাঠে আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত ভাগ্য আর ফিনিশিংয়ের অভাবে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হামজা চৌধুরীদের। সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হার দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করল বাংলাদেশ। আক্ষেপটা আসলে আরও বড় হয়ে উঠছে পুরো বাছাই পর্বের খতিয়ানে চোখ রাখলে। শুরুটা হয়েছিল গত বছর ২৫শে মার্চ। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে শিলংয়ে ভারতের সঙ্গে দারুণ খেলেও ড্র নিয়ে ফিরতে হয়েছিল। হামজার পর দলে যোগ দিলেন সমিত, ফাহমিদুল, জায়ানরা। দেশের ইতিহাসের অন্যতম শক্তিশালী দল পেয়ে ফুটবল ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন, হয়তো ৪৫ বছর পর এশিয়ান কাপের মূল মঞ্চে পা রাখা যাবে। কিন্তু ভালো ফুটবল খেলেও সেই স্বপ্ন আর সত্যি হলো না। ৬ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। অন্যদিকে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে দীর্ঘ ৪২ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। অবশ্য আগের ম্যাচে হংকংকে হারিয়েই তারা টিকিট নিশ্চিত করে ফেলেছিল। এরপর বাংলাদেশের বিপক্ষে জয় সেই সাফল্যে বাড়তি রং চড়িয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ হারলেও মন জয় করে নিয়েছে বাংলাদেশ। তবে সেটা শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের অনন্য এক সৌজন্যবোধে। ফলাফল পক্ষে না আসলেও ম্যাচ শেষে সমর্থকদের আচরণ ছিল বিশ্বমানের। জাপানি দর্শকদের মতো খেলা শেষে গ্যালারির ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করে অনন্য নজির গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সিঙ্গাপুরের স্থানীয় সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সবখানে এখন প্রশংসা কুড়াচ্ছে এই ক্লিন আপ কালচার। মাঠের লড়াইয়েও কিন্তু কম যায়নি লাল সবুজরা। দুর্ভাগ্য আর গোলপোস্টের বাধায় শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হার মানতে হলেও দলের লড়াকু মেজাজ আশা জাগিয়েছে সবার মনে। ম্যাচ শেষে যেমন একজন দর্শক বললেন তারা হতাশ নন, বাংলাদেশের ম্যাচ উপভোগ করতে পেরেই খুশি সবাই। রেজাল্টটা আমাদের ফেভারে ছিল না, বাংলাদেশ ভালো খেলে হারছে, তাতে আমরা অনেক খুশি। প্রবাসীরা যারা সিঙ্গাপুরে আসি আমরা অনেক এনজয় করছি। ইনশাল্লাহ দোয়া করি বাংলাদেশ টিমের জন্য, তারা ফিউচারে আরও অনেক ভালো খেলবে। কোচ হাবিয়ার কাবরেরা বলেছেন এটি সম্ভবত তার অধীনে দলের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল। তিনি ছেলেদের জন্য গর্বিত। ম্যাচের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ এবং অন্তত ১ পয়েন্ট তাদের প্রাপ্য ছিল। হামজার কণ্ঠে সুর মিলিয়ে এক দর্শক যেমন বললেন, সুযোগ কাজে লাগাতে পারলে ২-০ ব্যবধানেও জিততো বাংলাদেশ। আজকের ম্যাচটা অনেক সুন্দর হয়েছে। যদি হামজা একটু ভালো করতে হতো, ঠিক আছে, আমরা ম্যাচটা জিততে পারতাম। কিন্তু আমরা যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতাম, ঠিক আছে, আমরা আরও ২টা গোল পাইতাম। সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম সহ অন্যদের বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় হতাশ দর্শকদের অনেকে। আরেক দর্শক সেই হতাশার কথাগুলোই বললেন। লাস্ট মোমেন্টে যেভাবে খেলছে, ফার্স্টের দিকে এভাবে যদি অ্যাটাকিং করে খেলতো তাহলে মনে হয় গোলটা খাইতাম না, আর তেমন আরও মনে হয় আমাদের গোল দেওয়া বেটার ছিল। আমার মনে হয় আমাদের একজন কিলার স্ট্রাইকারের অভাব। যেভাবে মনে করেন বলটা মনে করেন আসলে গোলে চাপছে প্রতিপক্ষের গোলে, কিন্তু বারে জালে ঢুকে নাই, এটাই শুধু আমাদের বাকি ছিল। এশিয়ান কাপ বাছাইয়ের অভিযান জয় দিয়ে শেষ না হলেও লড়াইয়ের মানসিকতায় এক ধাপ এগিয়েই থাকলো বাংলাদেশ। মাঠের ফুটবল আর গ্যালারির সমর্থন দুইয়ে মিলে লাল সবুজরা জানান দিয়ে গেল তাদের সামর্থ্যের কথা। এখন দেখার বিষয় এই হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে কতটা ঘুরে দাঁড়াতে পারেন হামজা চৌধুরীরা। আমাদের দেশের জন্য আমরা সবসময় সাপোর্ট করি, খুব ভালো খেলেছে, বাংলাদেশের টিমের জন্য শুভকামনা রইল। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।